আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদার পর্ব নম্বর 64। বিষয়বস্তু হচ্ছে তাকদীরের প্রতি ঈমানের দলিল। তাকদীরের প্রতি ঈমানের দলিল কয়েকটি আয়াত লেখক নিয়ে এসেছেন তাকদীর সম্পর্কে, আর তারপরে কয়েকটি হাদিস রয়েছে যেগুলি সংক্ষেপে নিয়ে এসেছেন। আজকে এই সংক্ষিপ্ত দর্শ হবে। বলছেন লেখক ইমাম হাফেজ হাকামি রহমতুল্লাহ আলাইহি, মা দালিলুল ঈমান বিল কদরি জুমলাতান, তাকদীরের প্রতি ঈমানের সংক্ষিপ্ত আকারে দলিল কি? সংক্ষেপে শুধু দলিলগুলি আলোচনা করতে চেয়েছেন লেখক, এই জন্য। আর তিনি তার কিতাবটিকে সাজিয়েছেন প্রশ্ন উত্তর আকারে। নিজে প্রশ্ন করেছেন, নিজে উত্তর দিয়েছেন, এইভাবে। তো বলছেন যে তাকদীরের প্রতি ঈমানের দলিল কি হতে পারে? দলিল হচ্ছে ওয়াহী। দলিল বললেই একজন মুসলিমকে বুঝতে হবে দলিল মানুষের কথা নয়, বরং মানুষের কথা পেছনে দলিল লাগে। মানুষের কথা গ্রহণযোগ্য তখন হবে যখন তার সমর্থনে দলিল থাকবে, যতই বড় মানুষ হোক না কেন। একমাত্র দলিল হচ্ছে ওয়াহী, আর ওয়াহী হচ্ছে আল কোরআনুল কারীম আর সহিহ সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এই দুটো হচ্ছে দলিল। যে কোনো ব্যক্তির যখন মতামত পেশ করবেন, যতই বড় ইমাম হন না কেন, যতই বড় আলেম হন না কেন, তার কথার সমর্থনে দলিল লাগবে একটি আয়াত অথবা একটি সহিহ হাদিস। এই বিষয়টি জেনে নিলে আর অন্ধ অনুকরণ থাকবে না, অন্ধভক্তি থেকে মুক্তি লাভ করবে, গোমরাহি থেকে নাজাত পাবে। তো এখানে ঈমান বিল কদর, তাকদীরের প্রতি ঈমানের দলিল। তাকদীরকে আরবিতে কদর বলা হয়, তাকদীরটাও আরবি, তাকদীর শব্দটিও আরবি, যাকে আমরা ভাগ্য বলে থাকি বাংলা ভাষায়। আবার অনেকে নসিব বলে থাকে, নসিবটা কিন্তু আরবি। ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, নসিব মানে অংশ। নসিব বা নসিব, বাংলায় নসিব মানে হচ্ছে অংশ। তো প্রতিটি মানুষের বা প্রতিটি সৃষ্টির তাকদীরটা তার নসিব, তার অংশ। সেই জন্য তাকদীরকে নসিব বলা। অমুকের নসিব ভালো, অমুকের নসিব খারাপ। তাকদীরের চূড়ান্ত ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন, এই জন্য তাকদীরকে কাজা বলা হয়। আল কাজা ওয়াল কাদার। আল কাজা মানে চূড়ান্ত ফয়সালা, আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত। আল কাদার বা তাকদীর, কাদ্দারা ইউকাদ্দিরু থেকে তাকদীর, আর কাদার তার হচ্ছে ইসিম মাসদার, আরবিতে তাকদীর। তো এই কাদার বা তাকদীর এর শাব্দিক অর্থ কি? এর শাব্দিক অর্থ হচ্ছে কোনো কিছু সুপরিমিত করা, কোনো কিছুকে সুনির্ধারিত করা, সুপরিমিত করা। তো তাকদীরকে তাকদীর এই জন্য বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরকে সুপরিমিত করে রেখেছেন, সুনির্ধারিত করে রেখেছেন। কার তাকদীর, কোন সৃষ্টির তাকদীর, কোন মানুষের তাকদীর, কোন ক্ষেত্রে কতটা রয়েছে, সুস্থতা কতটা, আয়ু কতটা, রিজিক কতটা, শিক্ষা দীক্ষা কতটা, ইত্যাদি। জন্ম কোথায়, মৃত্যু কোথায়, এক কথায় সবকিছু উল্লাসে। প্রতিটি বস্তু, আয়াত আসছে সূরাতুল কমারে, প্রতিটি বস্তু সুপরিমিত, সুনির্ধারিত। যে আয়াতগুলি লেখক নিয়ে এসেছেন সেই আয়াতগুলি প্রথম দেখি, আর তারপরে আর দু একটি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ের ক্ষেত্রে, সেটি সম্মানিত লেখক ইমাম হাফেজ হাকামি নিয়ে আসেননি, হয় ইচ্ছা করে নিয়ে আসেননি, আর অনেক সময় লেখকের হয়তো খেয়ালে থাকে না। সেটাও হতে পারে যে মানুষ পূর্ণ নয়, যতই বড় মানুষ হোক না, একমাত্র পূর্ণতা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল কামালু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়াহদাহু, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পূর্ণতা রয়েছে।
বাকি মানুষ যতই বড় মানুষ হোক না কেন, আলেম যতই বড় আলেম হোক না কেন, ইমাম যতই বড় ইমাম হোক না কেন, তার মানুষ হিসাবে দুর্বলতা রয়েছে, ত্রুটি হতে পারে, ভুলে যেতে পারে, জি সবকিছু হতে পারে। তো বলছেন লেখক, কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ বলেছেন তাকদীর সম্পর্কে, ওয়াকান আমরুল্লাহ কাদারাম মাকদুরা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আমরুন মানে নির্দেশ, আমরুন মানে আল্লাহর বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের যা কিছু তিনি করতে চান। আমর শব্দটি আরবি ভাষায় দুই অর্থে ব্যবহার হয়। একটি হচ্ছে আমর মানে নির্দেশ, হুকুম, আল্লাহর হুকুম। এর বহু বচন হচ্ছে আওয়ামের। আমর যখন হুকুমের অর্থ হবে, নির্দেশের অর্থ হবে, তখন তার বহু বচন হচ্ছে আওয়ামের। আর আমরের আরেকটি জমা বহু বচন রয়েছে ওমর, ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। কোরআনে কারিমে আল উমুর কার্যাবলী সম্পর্কে এই শব্দটি অনেক জায়গায় এসছে, এক বচন এসছে আমর আর অমর এসছে। তো তখন আমর মানে হবে কাজ, আমর মানে হচ্ছে কাজ, ওখান আমরুল আল্লাহর কাজ। তাহলে যখন হুকুমের অর্থে বা নির্দেশের অর্থ হবে আল্লাহ নির্দেশ, আর আল্লাহ নির্দেশই আল্লাহর বিধান। আর যখন কাজের অর্থ হবে, তখন অমর যখন জমা নেবেন আমরের, তখন আল্লাহর কাজ, আল্লাহর কাজ। জি, তকদির সুনির্ধারিত করা আল্লাহর কাজ, তো এই অর্থও ঠিক আছে। আবার আল্লাহ নির্দেশ, তকদির আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তকদির সম্পর্কে নির্দেশ দিয়েছেন তাই লেখা হয়েছে, তাই কলমে লিখেছে। তো আমরুল্লাহ বলছিলাম, এখানে কোরআনে আয়াত এসেছে আমরুল্লাহ, ওয়া কানা আমরুল্লাহি, আল্লাহর হুকুম বা আল্লাহর নির্দেশ, কাদারান সুনির্ধারণে, মাকদুরান সুনির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন কাদার, আরবিতে কাদার তকদিরকে বলা হয়, আর মাকদুর যা নির্ধারিত করা হয়েছে, ইসম মাফউল এসেছে। তো আল্লাহর কাজ বা আল্লাহর নির্দেশ কাদারান সুনির্ধারিত, মাকদুরা সুপরিমিত, অথবা অনুবাদকরা যেমন অনুবাদ করেছে বাংলায় কাদারা মাকদুরা, সুনির্ধারণ সুনির্ধারিত। বিভিন্ন অনুবাদ বিভিন্ন রকম অনুবাদ করতে পারে, আসল বিষয়টি প্রকাশ পেলেই হলো। দূরে না চলে গেলে আল্লাহ রাব্বুল যা বলতে চায় তা থেকে। কাদারা মাকদুরা, সূরা আহজাব আয়াত নম্বর 38। এই যে আমরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ, আল্লাহর নির্দেশ দুই রকম। আল্লাহর নির্দেশ দুই রকম, একটা হচ্ছে আল্লাহর সৃষ্টিগত নির্দেশ, আমরে কওনি, আমরুন কওনি, সৃষ্টিগত নির্দেশ। আর একটি হচ্ছে আমর অনুসারে শরীয়তগত, বিধানগত নির্দেশ। এই বিষয়গুলি সাধারণ মানুষরা অনেকে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তগত নির্দেশ হচ্ছে ভিন্ন, আর আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টিগত নির্দেশ সেটা হচ্ছে ভিন্ন। আল্লাহর সৃষ্টিগত নির্দেশে পৃথিবীতে ভালো হচ্ছে, মন্দ হচ্ছে। পৃথিবীতে মানুষ সৎ আছে, অসৎ আছে, এটা আল্লাহর আমরে করে সৃষ্টিগত নির্দেশ। কখনো আল্লাহর অনুগ্রহ নিয়ামত নাজল হচ্ছে, কখনো আল্লাহর আযাব নাজল হচ্ছে, সৃষ্টিগত নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করেন এবং যা কিছু ঘটে থাকে আল্লাহর সৃষ্টিতে, ভালো মন্দ সবগুলি আল্লাহ নির্দেশ, এটা হচ্ছে সৃষ্টিগত নির্দেশ। আর আমরুন শারঈ, বিধানগত নির্দেশ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন যা পছন্দ করেন, যা ভালোবাসেন তার নির্দেশ দিয়ে থাকেন। যা আল্লাহ ভালোবাসেন না, যা পছন্দ করেন না, যার উপর আল্লাহ অসন্তুষ্ট হন, সন্তুষ্ট হন না, তার কখনো নির্দেশ দেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার তৌহিদ ভালোবাসেন, যে বান্দা তার তৌহিদ প্রতিষ্ঠা করুক, সুতরাং তৌহিদের নির্দেশ দিয়েছেন, আনে ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদুল্লাহ রাব্বাকুম, তোমাদের রব আল্লাহকে, আল্লাহর ইবাদত বন্দেগী করো।
আর শিরক আল্লাহ পছন্দ করেন না, শিরকে আল্লাহ ভালোবাসেন না, শিরকে আল্লাহ সন্তুষ্ট হন না। সুতরাং শিরক থেকে নিষেধ করেছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না। তো আল্লাহ রাব্বুল আলামিন বিধানগত নির্দেশের ক্ষেত্রে ভালো কথা কাজের আল্লাহ নির্দেশ দেন, আর মন্দ কথা কাজের নির্দেশ আল্লাহ দেন। ওয়ালা ইয়ারদা লিইবাদিল কুফর, বান্দার জন্য আল্লাহ কুফরির ওপর কখনো রাজি হন না, সন্তুষ্ট হন না, কখনো পছন্দ করেন না। তো এই ছিল আল্লাহ শারঈ নির্দেশ, বিধানগত নির্দেশ আর সৃষ্টিগত নির্দেশ। সৃষ্টিগত নির্দেশ আপনার আমার সম্পর্কে আল্লাহ প্রতিদিন আল্লাহর সৃষ্টিগত নির্দেশ হইতেই আছে। কখনো আল্লাহ সুস্থ রাখছেন, সেটা আল্লাহ নির্দেশে, কখনো অসুস্থ, আমি আপনি অসুস্থ, কখনো সুখে আছেন, কখনো দুঃখে আছেন, আল্লাহ নির্দেশে, সবকিছু আল্লাহ নির্দেশে। এটা হচ্ছে সৃষ্টিগত নির্দেশ। হায়াত মৌত, মানুষ ভূমিষ্ঠ হচ্ছে আল্লাহ নির্দেশে, মারা যাচ্ছে আল্লাহ নির্দেশে, এগুলো সৃষ্টিগত নির্দেশ। দ্বিতীয় আয়াত তাকদীর সম্পর্কে মহান আল্লাহ বলছেন, লিয়াকদি আল্লাহু আমরান কানা মাফউলা, সূরা আনফাল আয়াত নম্বর 42। আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই বদরের যুদ্ধের মাধ্যমে লিয়াকদি আল্লাহু আমরান, যাতে করে আল্লাহ ফয়সালা করে দেন বা সম্পন্ন করেন এমন একটি বিষয় বা এমন একটি কাজ, আমরান মানে কাজ, এমন একটি আল্লাহ রাব্বুল নির্দেশ, কানা মাফউলা, যা পূর্ব নির্ধারিত বা পূর্ব স্বীকৃত, পূর্বেই স্থিরকৃত, আল্লাহর পক্ষ থেকে স্থির রয়েছে যে এটা ঘটবে। আল্লাহ একটা কিছু ঘটাতে চান। আবু জাহালকে তো হাতের নাগালে পাওয়া যেত না, মক্কার বড় বড় কাফের নেতাদেরকে তো হাতের নাগালে পাওয়া যেত না, আর মক্কা গিয়ে তাদেরকে মারাও যেত না। তো আল্লাহ চান যে এই আবু জাহালকে আর তার সাথী সঙ্গী যে বড় বড় নেতারা রয়েছে তাদেরকে বদর প্রান্তে আল্লাহ মারবেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এর চূড়ান্ত ফয়সালা করে রেখেছেন, লিয়াকদি আল্লাহ, এটাকে আল্লাহ বাস্তবায়ন করতে চান, এটাকে আল্লাহ সম্পন্ন করতে চান। কানা মাফউলা, যেটা আগে থেকে স্থিরকৃত ছিল আল্লাহর ফয়সালায়, আল্লাহর তাকদীরে লওহে মাহফুজে সেটা স্থির করা ছিল যে এই সময় এইভাবে ঘটবে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরাও কল্পনা করেনি যে আমাদেরকে বদরে গিয়ে লড়াই করতে হবে, লড়াইয়ের জন্য যাননি। তারা গিয়েছিলেন ঈরের জন্য না, ফিরের জন্য নয়। অর্থাৎ সামদেশ থেকে মক্কার কাফেরদের বাণিজ্যিক কাফেলা আসছে, মাল সামান নিয়ে আসছে, আমরা ধন সম্পদ সবকিছু ছেড়ে খালি হাতে বহিষ্কৃত হয়েছি মক্কা থেকে, আমাদের ক্ষতিপূরণ হিসাবে তাদের ধন সম্পদ আমরা লুটে নেব, প্রতিশোধ। জায়েজ, সীমা লঙ্ঘন জায়েজ নাই, কিন্তু প্রতিশোধ জায়েজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা চাননি। আল্লাহ চেয়েছিলেন যে নাফির মানে লড়াই হোক এবং একটা চূড়ান্ত ফয়সালা হয়ে যায়। এই কথা আল্লাহ এখানে বলেছেন। তো এই যে কানা মাফউলা পূর্বেই স্থিরকৃত ছিল বা নির্ধারিত ছিল, মাফউলা। তৃতীয় আয়াত সূরা আহজাবের আয়াত নম্বর 37, আল্লাহ বলছেন ওয়া কানা আমরুল্লাহ মাফউলা, আল্লাহর কাজ হবেই হবে, আল্লাহ যেটা করতে চান সেটা হবেই হবে। সহজ ভাষায় অনুবাদ করবো, কানা আমরুল্লাহ, এখানে আমরুল্লাহর কথা আল্লাহ বলেছেন। আল্লাহর কাজ বা আল্লাহর বিধান, আল্লাহর নির্দেশ বাস্তবায়ন হবেই। আল্লাহ যে নির্দেশ দেন সেটা হবেই। আপনি যতই বাঁচতে চান, আল্লাহ রাব্বুল আলামিন যে চূড়ান্ত ফয়সালা করে রেখেছেন আপনাকে ওখানে যেতেই হবে। আর যেভাবে মরণ আছে, যেখানে মরণ আছে সেখানে পৌঁছিতেই হবে, কোনো উপায় নেই। কানা আমরুল্লাহ মাফউলা, এটিও তাকদীরের দলিল। যদিও এই আয়াতগুলোতে তাকদীর বা কাদার শব্দটি নেই, প্রথম আয়াতে যেমন কাদার শব্দটি স্পষ্ট এসেছে। 4 নম্বর আয়াত সূরা তাগাবুনের আয়াত নম্বর 11, আল্লাহ বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ, কোন মুসিবত আপতিত হয় না ইল্লা বিইযনি, আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহর অনুমতি ছাড়া কোন মুসিবত, কোন বিপদ আসে না। আল্লাহর
এই অনুমতি ক্রমে আসে। তো এই আল্লাহর অনুমতি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা তাকদীরে সুনির্ধারিত করা, সুপরিমিত করা। ওমাইয়ুমিন বিল্লাহ, সুতরাং আল্লাহর প্রতি যারা বিশ্বাসী হবে, ইয়াহদি কলবাহ, তার অন্তরকে আল্লাহ সঠিক পথ দেখাবে, তার অন্তরকে আল্লাহ হেদায়েত দান করবে। তাকদীর সম্পর্কে সবচেয়ে স্পষ্ট আয়াত, যেটা যত আইম্মায়ে কেরামগণ প্রায় তাকদীর সম্পর্কে লিখেছেন এই আকীদার বিষয়ে, তারা এই আয়াতটি পেশ করেছেন, প্রথম পেশ করে থাকেন। সেই আয়াতটি সূরাতুল কামার আয়াত নম্বর ৪৯। আল্লাহ বলছে, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, নিশ্চয়ই প্রতিটি বস্তুকে আমি সৃষ্টি করেছি বেকাদার, সুপরিমিত করে, তাকদীরের সাথে বা সাথে। সহজ ভাষা, ইন্না কুল্লা, সুনির্ধারিত করে, তার পরিমাণ, সময়, স্থান, কাল সবকিছুই সুনির্ধারিত রয়েছে। উন্নতি, অবনতি, ভালো মন্দ সবকিছু সুনির্ধারিত রয়েছে, সুপরিমিত রয়েছে। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলাতে বলেছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। অনেকের সূরা আলা মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ। তো সেটা তাকদীরের দলিল আপনি বলতে পারেন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, যিনি কাদ্দারা, সুপরিমিত করেছেন, সুনির্ধারিত করেছেন। এই কাদ্দারা ইউকাদ্দিরু থেকে তাকদীর। এই সূরাতুল কামারের আয়াতে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে প্রতিটি বস্তুকে আল্লাহ সুপরিমিত করে সৃষ্টি করেছেন। মানে প্রতিটি বস্তু, আর আল্লাহ ছাড়া সবকিছু হচ্ছে সেই বস্তু। আল্লাহ রাব্বুল জাত ছাড়া সবকিছুই হচ্ছে বস্তু। সমস্ত সৃষ্টি কি আল্লাহ রাব্বুল আলামিন সুনির্ধারিত করেছেন, সুপরিমিত করেছেন। এমনকি আসমান জমিনেরও তাকদীর আছে। আরে কীট পতঙ্গ, পোকামাকড়ের তাকদীর রয়েছে, গাছপালারও তাকদীর রয়েছে। কিন্তু আমরা সাধারণ মানুষ মনে করি যে তাকদীর শুধু মানুষের, আমাদেরই তাকদীর রয়েছে। আমাদের জন্ম কোথায়, তো মৃত্যু কোথায়, সুস্থতা, অসুস্থতা, ভালো মন্দ, রিজিক, এগুলি তাকদীর মনে করে থাকে না। কুল্লা শাইইন, প্রতিটি বস্তু, খালাকনাহু, আমি সৃষ্টি করেছি, বেকাদার, তাকদীরের সাথে। এই জন্য চোখের সামনে দেখছেন যে একটি গাছ হয়তো শত শত বছর আছে, একটি গাছ প্রথম চারা লাগালেন, গাছটা মরে গেল। যারা আম বাগান বা লিচুর বাগান লাগিয়েছেন তাদের অভিজ্ঞতা আছে। আমরা যেহেতু ছোটকালে এগুলো আমরা দেখেছি আমাদের নিজের জমিতে, জায়গাতে। সুবহানাল্লাহ, যে আমের চারা আমরা লাগালাম, লিচুর চারা লাগালাম, কিছু থাকলো, কিছু মরে গেল। এটাই তাকদীর। জি, এরকম প্রতিটি ক্ষেত্রে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 166, এটিও তাকদীরের দলিল। আল্লাহ বলছেন, ওমা আসাবাকুম ইয়াউমাল তাকাল জামআন ফাবিইযনিল্লাহ, আর যা কিছু তোমাদের কি পৌঁছেছে, মানে যে কোনো বিপদ, আসাবা ইউসিবু মুসিবা, মানে যে কোনো বিপদ মুসিবত তোমাদেরকে পৌঁছেছে বা তোমাদের উপর আপতিত হয়েছে, ইয়াউমাল তাকাল জামআন, ওই দিনে, যেই দিন দুটো দল মুখোমুখি হয়েছে। দুটো দল মুখোমুখি হয়েছিল। ওহদ যুদ্ধের কথা এখানে বর্ণনা করা হয়েছে। ওহদ যুদ্ধে দুটো দল, কাফের দল মক্কা থেকে এসেছিল, আর মুসলিম মুজাহিদিন, মুহাজিরিন, আনসার মদিনা থেকে ওহদের প্রান্তে এসেছিলেন। এই দুটো দল যে মুখোমুখি হয়েছিল যে দিনে, সেই দিন যে হে মুসলিম, হে মুমিন, তোমাদের উপর যে বিপদ আপতিত হয়েছিল, যে তোমাদের 70 জন শাহাদাত বরণ করেছিলেন, শহীদ হয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মুবারক শহীদ হয়েছিল, মাথা জখম হয়েছিল, ক্ষয়ক্ষতি হয়েছিল তোমাদের, এই যে মুসিবত এসেছিল, ফাবিইযনিল্লাহ, সেটি আল্লাহর অনুমতি ক্রমে, আল্লাহর অনুমতি, আল্লাহর ইচ্ছাই। এই আল্লাহর ইচ্ছা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত, সুপরিমিত, যে আল্লাহ রাব্বুল এইটাই তাকদীরে রেখেছিলেন যে ওহদের প্রান্তে
সাহাবায়ে কেরামরা যাবেন আর 50 জনকে সেই জাবালে রোমা ছোট্ট পাহাড়টির ওপর নিযুক্ত করা হবে। তাদেরকে শক্তভাবে বারণ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমরা এখান থেকে নামবে না, আমরা হারি জিতি, এমনকি আমরা সবাই যদি মারা যায় কাফেরদের হাতে, শহীদ হয়ে যায়, আর আমাদের মৃতদেহগুলিকে পাখিতে যদি নুচে নুচে খায় তবু তোমরা নামবে না। এত শক্ত করে বলার পরেও তাদের 50 জনের যিনি আমির ছিলেন তার কথা না শুনে যুক্তি পেশ করে, যুক্তিতেই কিন্তু ক্ষতি রয়েছে, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে, রাসূলুল্লাহ ফরমানের বিরুদ্ধে, দ্বীন ইসলামের দিক নির্দেশনার বিরুদ্ধে যদি কেউ যুক্তি পেশ করে তো তাতে যে ইহকাল পরকাল ক্ষতি রয়েছে তার বাস্তব প্রমাণ হচ্ছে ওহদের এই ঘটনা। বারবার স্মরণ করেন আমির যে তোমরা কি জানো না যে রাসূলুল্লাহ নিষেধ করেছেন তোমরা নামিও না। তারা বলতে লাগলেন যে এখন আমরা এখানে বসে থেকে করবো কি, একটুও লড়াই করলাম না, যা নিচে যারা ছিল তারাই লড়াই করলাম, আমরা শুধু এখানে বসেই থাকলাম, তামাশা দেখতে থাকলাম। এখন তো অনেক দূরে রণক্ষেত্র থেকে পলায়ন করেছে কাফেররা, সুতরাং এখন কমপক্ষে তাদেরকে তো বিষয়টা মারি আর তাদের পিছনে আমরা ছুটি, বসে থাকবো কি করতে, আর তো শেষ, যুদ্ধ শেষ। সুবহানাল্লাহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়া, খেয়াল খুশি কথা বলেননি যে তোমরা সেখান থেকে নড়বে না, ওখানেই থাকবে যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে সেই ছোট্ট পাহাড় থেকে নামতে না বলবো। কিন্তু তারা নেমে গেছিলেন, সবাই শহীদ হয়ে গেলেন, 50 জন সবাই শহীদ। আল্লাহু আকবার। এই জন্য এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ একটি শুধু হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা এই পাহাড়ের ওপর থেকে নামবে না, এমন নয় যে কোন রকমের কবিরা গুনাহ, জিনা, ব্যভিচার ছিল, খুন করা ছিল, অথবা এইরকম কোন অশ্লীলতা ছিল, অথবা কোন অন্য রকমের পাপ ছিল। একটি কথার বিরুদ্ধাচরণ, একটি কথা অমান্য করা, তাও সরাসরি অমান্য নয়, যুক্তির ভিত্তিতে, যে এখন তার বসে থেকে লাভ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল যে যতক্ষণ পর্যন্ত যুদ্ধ চলবে ততক্ষণ আমরা এখানে থাকবো, পাহারা দিতে থাকবো। আমরা পাহাড়ের উপর থেকে যে কাফেররা কি অবস্থায় আছে, কাফেররা তো অনেক দূর পালিয়ে চলে গেছে, এখন নেমে যায়, তাতে এত ক্ষতি। তাহলে যেসব মুসলিমরা প্রতিদিন আল্লাহর নাফরমানি করতেই আছে, একবার না বহুবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য হাদিসের বিরোধিতা করছে, যেসব বিদআতপন্থীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা আদর্শের বিরোধিতা করছে, তাদেরকে হাদিসের কথা বলেন, তোমার হাদিসে রাখো তুমি, আমাদের মযহাবে নেই এটা, আমাদের বুজুর্গানের দিন এরকম বলেন নাই, এরকম বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর আযাব আসবে না? এত সহজ মনে করেছেন? এই জন্য আল্লাহর আযাব। আর এই আল্লাহর আযাব দূর হবে না যতক্ষণ পর্যন্ত ফিরে নিয়ে আসবেন সুন্নাহর কাছে, ফিরে নিয়ে আসবেন তাওহীদের কাছে। তাওহীদ এবং সুন্নাহ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান। আরেকটি আয়াত সূরা বাকারা আয়াত 156 157, আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তার আগে ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিতে বলছেন আল্লাহ রাব্বুল ওয়াবাশশিরিস সাবিরিন। হে নবী, ধৈর্যশীলদেরকে তুমি সুসংবাদ দিও না। ইহকাল পরকালে যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ রয়েছে, দুনিয়াতেও সুসংবাদ রয়েছে, আল্লাহ সম্মানিত করবে শেষ পরিণাম, আর আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহাপুরস্কার দিয়ে সম্মানিত করবে, জান্নাত দিয়ে সম্মানিত করবে, আল্লাহ রাব্বুল দর্শন দিয়ে সম্মানিত করবে। বহু সম্মানের দিক রয়েছে ধৈর্যশীলদের জন্য, যারা সার্বিক দিক থেকে ধৈর্য ধারণ করেছে, বালা মুসিবতে ধৈর্য ধারণ করেছে, দিনের উপর অটলতায় ধৈর্য ধারণ করেছে, এবং গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছে। ধৈর্য কিন্তু 3 প্রকারের, ধৈর্য 3 প্রকারের, যেদিকে আমি ইঙ্গিত করলাম আমার এই ধৈর্য সম্পর্কে যে কথাটি বললাম তার মধ্যে। ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ দিয়ে দাও হে নবী ধৈর্যশীলদেরকে। তারা কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, ওরা তো তারা যাদের উপর বিপদ আপদ আপতিত হলে কালু, তারা হাহাকার অবস্থা তাদের হয় না, তারা একেবারে ধৈর্যহারা হয়ে যায় না, হাই কি হয়ে গেল না, এরকমটা করে না। কালু, তারা কি, ইন্না লিল্লাহ, আমরা সকলে আল্লাহ, আমি আল্লাহর
আর যে আমার চলে গেছে সেও আল্লাহ, আমার মাও আল্লাহ, আমার বাবাও আল্লাহ, আমার ছেলে মেয়ে আল্লাহ, সবকিছু আল্লাহ, আমার ধন সম্পদ আল্লাহ, দুনিয়ার রাজত্ব সবকিছু আল্লাহ, চলে গেছে, কোনো আফসোস নেই। ইন্না লিল্লাহ, আমরা সকলে আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিঃসন্দেহে আমরা তার কাছেই প্রত্যাবর্তিত হব, ফিরে যাব। আমরা আছি এখন, কিন্তু এক সময় তার কাছে ফিরে যেতে হবে, যেহেতু যার তার কাছে ফিরে যেতে হবে, আমরা আল্লাহ, সুতরাং আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কাউকে আগে যেতে হবে আর কাউকে পরে, কিন্তু সবাইকে যেতে হবে। আপনি ভাববেন না যে আপনার দুশ্মন আপনার আগে চলে গেছে, খুব হাসছেন, না না না, কখন না, মূর্খ আপনি, আপনাকেও যেতে হবে। উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম, এরা যারা ধৈর্য ধারণ করে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে বোঝা গেল যে আয়াত থেকে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কখন পড়তে হবে? যে কোনো বিপদ আপদ যদি নেমে আসে, যেটাকে আপনি মনে করছেন বা অনুভব করছেন যে এটি আমার জন্য মুসিবত, বিপদ, সেটা শুধু কারো মারা যাওয়া নয় আর কারো মৃত্যুর খবরে নয়, এটা হচ্ছে বাঙালি কথা, বাঙালি ট্রেডিশন। কারো মরার খবর হলে ইন্না লিল্লাহ পড়েন না। এমনকি যদি কোনো কাফেরও মরে আর শুনে অমুক কাফের মারা গেছে, ইন্না লিল্লাহ, এত অভ্যাস হয়ে আছে ইন্না লিল্লাহ পড়ে কারো মরণের ওপর, যে মুসলিম হোক আর কাফের, সৎ হোক আর অসৎ হোক, আল্লাহর দোস্ত হোক আল্লাহর দুশ্মন হোক, তৌহিদ সুন্নাতের দুশ্মন, শিরক বেদাতের পৃষ্ঠপোষক, তারপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন মুসিবত পড়েছে আপনার উপর যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? আল্লাহর দুশ্মন দূর হয়েছে, আল্লাহর দ্বীনের দুশ্মন দূর হয়েছে, পাপিষ্ঠ দূর হয়েছে, কোন মুসিবত হয়েছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া রাজিউন। আপনি একটু হোঁচট খেয়েছেন, মুসিবত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার পকেট থেকে মানি ব্যাগ পড়ে গেছে, আপনার আইডি কার্ড হারিয়ে গেছে, আপনার কোনো কিছু হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো একটা ছোট থেকে ছোট বিপদ হোক না কেন, যে কোনো একটি খারাপ সংবাদ পেলেন, ইন্না লিল্লাহি, আমরা সকলে আল্লাহ এবং আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমাকে আগে চলে যেতে হবে, না হয় আমার যা নিয়ামত আমার কাছে রয়েছে তা চলে যাবে। এই হচ্ছে ইন্না লিল্লাহর ক্ষেত্র। উলাইকা আলাইহিমুস সালাওয়াত, যারা এইরকম ধৈর্য ধারণ করে এবং বিপদ আপদ আসলে তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, তাদের প্রতি কি রয়েছে? তাদের রবের পক্ষ থেকে, প্রতিপালকের পক্ষ থেকে সালাওয়াত মানে অনুগ্রহ রয়েছে, রাহমা এবং রহমত রয়েছে। উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হেদায়েত প্রাপ্ত। যারা ধৈর্য ধরতে পারবে তারাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত। এই আয়াতেও মুসিবতের কথা বলা হয়েছে, যখন মুসিবত তাদের উপর নেমে আসে। মুসিবত নেমে আসে, আল্লাহর পক্ষ থেকে মুসিবত নির্ধারিত রয়েছে। এই ছিল তাকদীর সম্পর্কে আয়াতগুলি। তারপরে লেখক বলছেন ওয়াগায়রা যালিক মিনাল আয়াত, এছাড়াও অনেক আয়াত রয়েছে কোরআনে কারিমে তাকদীর সম্পর্কে। আর জিবরাইল আলাইহিস সালামের যে হাদিস বলে প্রসিদ্ধ হাদিস, লম্বা হাদিস, যাতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন মানুষের রূপ ধরে মদিনায়, মসজিদ নববীতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5টি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন ছিল ইসলাম সম্পর্কে, দ্বিতীয় ছিল ঈমান সম্পর্কে, তৃতীয় ছিল ইহসান সম্পর্কে। যে ঈমান সম্পর্কে যখন জিজ্ঞেস করেছিলেন তখন রাসূলুল্লাহ বলেছিলেন আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তাই বলছেন যে জিবরাইল আলাইহিস সালামের হাদিসে, এর আগে আমি আলোচনা করেছি, মানে হাদিসটি নিয়ে এসেছেন এরা, তুমি ঈমান নিয়ে আসবে, বিশ্বাস স্থাপন করবে তাকদীরের ওপর, খাইরিহি ওয়া শাররিহি, ভালো হোক আর মন্দ হোক, সব সময় ভালো থাকবেন না বা সবসময় মন্দ। যখনই মন্দ হবে নিরাশ হবেন না, রাতের পরে যেমন দিন আসবে এটা আপনার ভালো করে জানা আছে, ঠিক তেমনি বিপদের ওপর সুখ শান্তি আসবে, এই আশাই আল্লাহর কাছে রাখবেন এবং আল্লাহ রাব্বুল সম্পর্কে সুধারণা রাখবেন। ঠিক তেমনি আপনার দীর্ঘকাল ধরে সুখ আর সুখ, শান্তি আর শান্তি, পয়সা আর পয়সা, নিয়ামত আর নিয়ামত, প্রতারিত হবেন না, অহংকারী হবেন না। কখন চলে যাবে আর বিপদে নেমে আসবে সেটাও হইতে পারে। এই ছিল তাকদীর সম্পর্কে একটা হাদিসের অংশ, লম্বা হাদিসের, যে হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে।
দ্বিতীয় হাদিস বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাম, আর জেনে রাখো, আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিইফতিয়াকা, যা তোমার উপর বিপদ আপদ এসেছে সেটা তোমাকে ভুল করা নয়। এটা মনে করিও না যে আমি যদি একটু সতর্ক থাকতাম তো এমনটা হইতাম না। একটা অ্যাক্সিডেন্ট হইলো, উফ, যদি আমি আজকে না যেতাম তো এই দুর্ঘটনা ঘটতো না। আজকে যদি আমি এই খামাখে গাড়িতে চাপতে গেলাম, বাইকে চাপতে গেলাম, না চাপতাম তো এরকম হইতাম না। মূর্খ লোক এই ধরনের কথাবার্তা বলে থাকে না। সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন, কিন্তু বিপদ আপদ ঘটে যাওয়ার পরে লাউ, যদি, এটা বলবেন না, নিষেধ আছে, যদি বলবেন না। কারণ আল্লাহর চূড়ান্ত ফয়সালা ছিল, ওখানে আপনি পৌঁছিবেন। মানুষে বারণ করলেও যাবেন আপনি ওখানে। তাই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্নামা আসাবাক, যা কিছু তোমার উপর বিপদ আপদে নেমে এসেছে, লাম ইয়াকুন লিইফতিয়াকা, সেটা তোমাকে ভুল করার নাই। তোমাকে লাগবে নাকি আরেকজনকে লেগে যাবে, এমনটা হবে। ওমা আখতাআকা লাম ইয়াকুন লিইউসিবাক, আর যেটা তোমাকে ভুল করে গেছে, মানে তুমি পাওনি বা তোমার উপর সে বিপদ আপদ আসেনি, অথবা নিয়ামতের ক্ষেত্রে একটা চাকরিতে ভালো একটা অফার পেয়েছিলেন আর তারপরে গেলেন, হইলো না, ভাবলেন যে কেউ আমার এই চাকরিটা খেয়ে নিল। না না, যেটা ভুল করে গেছে তোমাকে, মানে তোমার হস্তগত হয়নি, লাম ইয়াকুন লিইউসিবাক, সেটা তোমার কাছে পৌঁছার নয়, আসবে না তোমার কাছে, তোমার নসিবে নাই। এই হাদিস সুনানে আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজায় রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, কয়েকজন সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আরেকটি হাদিস নিয়ে এসেছেন লেখক, বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, ওয়া ইন আসাবাকা শাইউন, তোমার উপর যদি কোনো বিপদ আপদ নেমে আসে, ফালা তাকুল, তাহলে এই কথা বলিও না, লাউ আন্নী ফাআলতু কাযা লাকানা কাযা, যদি আমি এমনটা করতাম তো এমন হইতো, যদি এইরকম করতাম তো ভালো হইতো, এরকম করলে এরকম হইতো না, এইরকম বলিও না। কেন? লাউ শয়তানকে সুযোগ করে দেয়, ফাইনা লাউ তাফতাহু বাবা শয়তান, বলা, কিন্তু তাহলে কি বলবে, যদি যদি বলিও না, হাই যদি এমনটা না হইতো, হাই যদি এমনটা করতাম না, এখানে না গেলে হয়তো এরকম হইতো না, এরকম বলবে না। ওয়ালাকিন কুল, এরকম বলো, কাদ্দার আল্লাহু মা শাআ ফাআল, আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর নির্ধারণ করেছেন, ওয়া মা শাআ ফাআল, যা কিছু চেয়েছেন তাই তিনি করেছেন। এটাকে দুই রকম করে পড়া হয়েছে হাদিসটাকে। কাদ্দার আল্লাহু মানে আল্লাহ সুনির্ধারিত করেছেন, তাকদীর সুপরিমিত করেছেন, ওয়া মা শাআ ফাআল, যা ইচ্ছা তাই করেছেন, যা তিনি চেয়েছেন তাই করেছেন। আর কেউ কেউ পড়েছেন কাদারুল্লাহি, মানে হাযা কাদারুল্লাহ, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তাকদীর সুনির্ধারিত, ওয়া মা শাআ ফাআল, আর তিনি যা চেয়েছেন আল্লাহ তাই করেছেন। মানুষের কোনো ইখতিয়ার নেই, তবে নিজের কর্মের ক্ষেত্রে ইখতিয়ার আছে, একটা সীমিত স্বাধীনতা আছে, তবে আমাদের চাওয়ার উপর আল্লাহর চাওয়া। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে আর ইবনে মাজায় রয়েছে। শেষ একটা ছোট্ট হাদিসের অংশ বলছেন, ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো বলেছেন, কুল্লু শাইইন বিকাদার, প্রতিটি বস্তু সুপরিমিত, প্রতিটি বস্তু, প্রতিটি জিনিস তাকদীরের সাথে রয়েছে, মানে প্রতিটি বিষয় এর তাকদীর রয়েছে, শুধু মানুষের নয়। এবং মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে, ছোট হোক আর বড় হোক। আমাদের দেশের মানুষের অনেক সময় বলে বিয়েটা ভাগ্যের বিষয়, কথাটা একেবারে ভুল। বিয়েটা ভাগ্যের বিষয়, আর আপনারা যে বিদেশ গেছেন ওটা ভাগ্যের বিষয় না। আপনার ছেলে মেয়ে হবে কি হবে না এটা ভাগ্যের বিষয় নয়, আর ছেলে মেয়ে হয়ে বাঁচবে কি বাঁচবে না সেটা ভাগ্যের বিষয় নয়। আপনি ভালো স্ত্রী পাবেন, মন্দ পাবেন, ভালো স্বামী পাবেন না মন্দ পাবেন, সেটা ভাগ্যের বিষয় না, সবই তো তকদিরের বিষয়। সুতরাং এই ধরনের কথা, বিয়েটা তকদিরের বিষয়, ভুল কথা। আরে আপনার একটা দানা, একটা ভাতের দানা আপনার তকদিরের বিষয়, এটা খেতে পারবেন কি পারবেন নাকি তার আগে মত চলে আসবে। বলছেন কুল্লু শাইইন বিকাদার, প্রতিটি বস্তু তকদিরের সাথে জড়িত, হাত্তাল আজজু ওয়াল কায়সু, এমন কি অপারগতা, একটা কাজ করতে গিয়ে অপারগ হয়ে গেলেন, পারবো না বলে দিলেন, পারবো না, এই যে পারবো না করে দিলেন, এটাও তকদির। আর আরেকজন আসলে পারবে না, বুঝতে পারছে পারবে না, কিন্তু এত সাহসী হয়ে লাগলো যে তাকে সবাই বোকা বলে, তাকে সবাই গ্রামবাসী বোকা বলে, পাগল বলে, একটা পাগল, কিন্তু এমন চালাক চতুর হয়ে গেল যে গোটা গ্রামের মধ্যে সে এগিয়ে চলে গেল। আজকাল দেখেন অনেক পাগল, যেগুলোকে ছোটকালে পাগল বলে, তাদের হাতে অনেক পয়সা,
ভাবতে পারেন না যে এই পাগলের হাতে এত পয়সা, এই পাগল এরকমটা হয়ে যাবে, পাগল নেতা হয়ে যাবে। কুল্লু শাইইন বিকাহাত্তাল আজজু, এমনকি অপারগতা, ওয়াল কাইসু, এবং চালাকি। চালাকিটা তকদির। ওয়াগায়রা যালিকা মিনাল আহাদিস, এছাড়া অনেক হাদিস রয়েছে তকদির সম্পর্কে। এই হাদিসটি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিম রয়েছে, মুওয়াত্তা মালিক রয়েছে, মুসনাদ আহমদ রয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সত্যিকার আমাদেরকে তকদিরের প্রতি ঈমান রাখার তৌফিক দান করেন, এবং তকদিরের ক্ষেত্রে যারা বিভ্রান্ত হয়েছে, কাদেরিয়া, জাবরিয়া, কেউ তকদিরকে অস্বীকার করে, কেউ তকদির উপর একেবারে নির্ভরশীল হয়ে কর্মহীন হয়ে, এই সমস্ত গুমরাহ পথভ্রষ্টের পথ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন, এবং যারা বিভ্রান্ত হয়ে রয়েছে তকদির সম্পর্কে, আল্লাহ তাদেরকে যেন হিদায়াত দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।